সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের দিন আমি বলেছিলাম যে তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে বলবো যে আমি ইনস্টাগ্রামে যে আগের দিনে যে টিউটোরিয়ালটা দেখালাম সেখানে যে পিএনজিটা আমি টুইটারের স্ক্রিনশট টাইপের যেটা দেখিয়েছিলাম, যে মানে যেটা টুইটারে ইউজার নেম থাকে, তো ওই রকম ধরনের পিএনজি বানিয়ে যে ইনস্টাগ্রামের কোর্সগুলো এডিট করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে ওই রকম ধরনের পিএনজি আমি কিভাবে বানিয়েছিলাম। তো দেখো, অনেকে আমাকে কমেন্ট করেছিল বা ইনস্টাগ্রামে ডিএম করেছিল যে ওই রকম ধরনের পিএনজি আমি টুইটার থেকে স্ক্রিনশট নিয়ে বানিয়েছি। তো সবার আগে, ভিডিও শুরুর আগে তোমাদেরকে যেটা বলতে চাই, আমি আজ অবধি কোনোদিন টুইটার ইউজ করিনি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পুরো ফুল টিউটোরিয়াল দেখাবো যে ওরকম ধরনের পিএনজি আমি কি করে বানালাম, আর তুমি চাইলে সেটাকে কি করে বানাতে পারবে শুধুমাত্র মোবাইল ফোন থেকে। তোমার হাতে যে অ্যান্ড্রয়েডটা রয়েছে, সেই অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা তুমি ইউজ করছো, সেইটা থেকেই তুমি নিজে ওই পিএনজিটা বানাতে পারবে এবং সুন্দর সুন্দর কোডস তুমি বানাতে পারবে বা এডিট করতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি সুপ্রসন, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সময় নষ্ট না করে সোজা টিউটোরিয়ালের দিকে যাওয়া যায়। সো গাইস, এসে গেছি আমার মোবাইল স্ক্রিনে। এবার সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে। এডিটিংয়ের জন্য এই পিক্সেল ল্যাবটা খুবই বেস্ট। তো আমি আর নতুন করে ডাউনলোড করলাম না, আমার কাছে অলরেডি ডাউনলোড করাই আছে। তো আমি তোমাদেরকে ডাইরেক্ট টিউটোরিয়ালটাই দেখাচ্ছি। তো এখানে টেক্সট যেটা আছে সেটাকে কেটে দেবে। কেটে দিয়ে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে চলে যাবে। হ্যাঁ, তার আগে একটা কথা আমি বলতে চাই, এই যে ডিপিটা দেখছো, এই ডিপির একটা পিএনজি ফাইল তোমাদেরকে আগে থেকে বানিয়ে রেখে দিতে হবে। না হলে তোমাদের যে পেজ রয়েছে বা তোমরা যেই ফটোটা তোমরা ইউজ করবে, যে লোগোটা তোমরা ইউজ করবে, সেই লোগোটাকে আগে থেকে ডাউনলোড করে তোমাদেরকে রেখে দিতে হবে, তাহলেই জিনিসটা হবে। তো সবার আগে আমার এটা ডাউনলোড করা ছিল। তো আমি এটার সাইজটাকে কমিয়ে দেবো, মিনিমাম 20 করে দেবো। 20 করে এটাকে মিডিল এনে রেখে দেবো। মিডিল এনে রাখার পরে তোমাদের যে নামটা থাকবে, তো সেই নামটাতে মানে সেই নামটা তোমাদেরকে লিখতে হবে। তো তার জন্য এখানে এতে যাবে, এতে গিয়ে টেক্সট বলে লেখা আছে দেখতে পাচ্ছ, টেক্সটে যাবে। টেক্সটে গিয়ে তোমাদের পেজের যে নাম বা তোমরা যে জিনিসটা বানাতে চাও সেই পেজের নামটা তোমরা দিয়ে দেবে। তো আমার পেজের নাম এখানে যেরকম রং পেন্সিল অফিসিয়াল, তো আমি এটাকে লিখে নেব। তো আমি এটাকে লিখে নিলাম রং পেন্সিল অফিসিয়াল। আর মেক শিওর এটাকে কোনো স্পেস তোমরা দেবে না, স্পেস দিলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। তো এটাকে এখানে এরকম লাগবো রেখে এটাকে সাইজটা আমরা একটু বাড়িয়ে দেবো, মিনিমাম এরকম করে দেবো। এটাকে একটু দিকে সরিয়ে দেবো, বাদিকে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে এটাকে আর কি। তো এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটার কালারটাকে ব্ল্যাক করে দিতে হবে। কালারটাকে ব্ল্যাক দিয়ে দিলে, কালারটাকে ব্ল্যাক দেওয়ার পর স্টাইলে গিয়ে এটাকে একটু বোল্ড করে দেবে। বোল্ড করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই রং পেন্সিল যে লেখাটা আছে, এই এডিটিংয়ে যাবে। এডিটিংয়ে গিয়ে ইমোজিতে চলে যাবে। ইমোজিতে গিয়ে দেখবে এখানে স্টার বলে সার্চ করবে, STAR। ওকে, স্টার বলে সার্চ করলে দেখো এখানে একটা স্টার অপশান চলে আসছে। তো এটা আসছে না, আমি ডাইরেক্ট ইমোজি থেকেই দেখে নিচ্ছি। তো দেখো এখানে স্টার্ট চলে এসছে। এই স্টারটা এখানে তোমরা নিয়ে নেবে। স্টারটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবে। তো এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিলাম। এবার এই লেখাটাকে একটু ছোটো করে দেবো। $55। ওকে, তো এটা এখানে এরকম সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের যে ইউজার নেমটা থাকে সেই ইউজার নেমটা তোমাদেরকে দিতে হবে, মানে যেটা @ দিয়ে লেখা থাকে। আমার যেরকম লেখা ছিল রং পেন্সিল অফিসিয়াল। তো এটাকে আমি লিখে নিলাম। লিখে নিয়ে এটার কালারটা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে নিয়ে এটা সাইজটাকে একটু কমিয়ে দিতে হবে, মিনিমাম 35।
আর একটু ছোটো দিলেই বেস্ট লাগবে, 30। ওকে, তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে বেশি দিলাম। এইবারে দেখো জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দেবে। এই যে মাঝখানে যে বাটনটা দেখছো তার ডান দিকে যে বক্স করা একটা বাটন রয়েছে, ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করে এখানে দেখো ট্রান্সপারেন্ট বলে লেখা রয়েছে, এটাকে ট্রান্সপারেন্ট করে দেবে। তাহলে জিনিসটা পিএনজি ফাইলে সেভ হয়ে যাবে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এখানে যাবে, গিয়ে এটাকে সেভ অ্যাজ ইমেজ করবে। ইমেজ করে এটা দেখো অলরেডি পিএনজি রয়েছে। ডিফল্টে গিয়ে আলট্রা করবে, আলট্রা করে সেভ টু গ্যালারি করে দেবে। সেভ টু গ্যালারি করলে এটা তোমাদের গ্যালারিতে জিনিসটা সেভ হয়ে যাবে। এরপর তুমি গ্যালারিতে গিয়ে জিনিসটাকে চেক করতে পারো, তারপরে দেখো কীরকম লাগছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটবার থেকে আশা করি তোমরাও নিজেরাও এটাকে করতে পারবে। সো বন্ধুরা, আশা করি তোমরা টিউটোরিয়ালটা পুরোটা দেখেছো। ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে, তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি বোঝাতে পেরেছি। টুইটারের কোনো স্ক্রিনশট নিয়ে আমি জিনিসটাকে বানাই না, খুবই সহজ একটা ভিডিও ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর ইনস্টাগ্রাম রিলেটেড তোমরা কী কী ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আমায় যারা যারা ফলো করোনি, ফলো করে নিতে পারো তোমাদের ইচ্ছে হলে। আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি বেশিরভাগ সময়। তোমাদের যে কোনো কোয়ারি আমি ওখানে সলভ করার জন্য রেডি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ me.